পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করাই যখন বেশিরভাগ তরুণদের লক্ষ্য, সে সময় খন্দকার মোহাম্মদ রফিক হাসান রাজেশ চেয়েছিলেন ভিন্ন কিছু করতে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার ভাবনা থেকেই আজ তিনি সফল ব্যবসায়ী। তবে শুনতে সহজ মনে হলেও রফিক হাসানের সফলতার পথটা কিন্তু এতটা সহজ ছিল না। পড়াশোনা শেষ করে ডিলার ব্যবসায় নাম লেখানোয় পরিবার আর বন্ধুদের কাছ থেকে শুনতে হয়েছে নানা কথা, পড়তে হয়েছে বহু বাধা বিপত্তিতে, গুনতে হয়েছে লোকসানও, কিন্তু দমে না যেয়ে ঘুরে দাঁড়িয়েছেন বারবার। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবল নিয়ে এগিয়েছেন নিজের স্বপ্নের পথে। বন্ধুবান্ধব থেকে বলেন, পরিবার থেকে বলেন, বা আত্মীয় স্বজন থেকে বলেন, সবাই এই তুমি এগুলো কি করতেছো, তুমি ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তুমি এই ডিস্ট্রিবিউশন বিজনেসে কেন যাচ্ছ, তুমি বেটার তুমি চাকরি বাকরিতে যাও, তোমার ফিউচার অনেক ভালো হবে, তুমি অনেক ভালো ক্যারিয়ারে তুমি অনেক উপরে উঠতে পারবা। সত্যি কথা বলতে কি, আমিও যে দীর্ঘদিন এই ডিস্ট্রিবিউশন বিজনেস করব এই প্ল্যানিংয়ে কিন্তু আমি ডিস্ট্রিবিউশন শুরু করিনি। বাট করতে করতে যেটা হয়ে গেছে, যে ব্যবসার প্রতি একটা মমতা বলেন, এটার প্রতি একটা বা আমার যে আমার এখানে স্টাফ আছে যারা মানে আমার প্রতিষ্ঠানের বয়স যেমন 30 বছর, তারাও মার্কেটে কাজ করছে প্রায় 29 বছর। শুরুটা ছিল মাত্র 25,000 টাকার সিকিউরিটি মানি আর 63,000 টাকার পণ্য নিয়ে। 30 বছর আগে পরিবেশক হিসেবে ব্যবসা শুরু করা রফিক হাসান এখন সফল ব্যবসায়ী। কে ছিলেন তার অনুপ্রেরণা? তখনকার সময় যে আমাদের সিইও সাহেব ছিলেন মরহুম মেজর জেনারেল আমজাদ খান সাহেব, উনি অসাধারণ একজন মানুষ ছিলেন, যিনি নাকি ওই সময় ওনার সঙ্গে কথা বলে আমরা বুঝতাম যে যিনি আজকে বসে 20 বছর পরে দেখতে পেতেন, 30 বছর পরে দেখতে পেতেন। ওনার এই ফোরসাইটনেসটা ছিল অসাধারণ। আর ওনার ছেলে আমাদের বর্তমান চেয়ারম্যান আহসান খান চৌধুরী সাহেবের, ওনার ছিল ইমপ্লিমেন্টেশন। চেয়ারম্যান সাহেব দেখতেন স্বপ্ন আর উনি করতেন সেটার বাস্তবায়ন। তবে সফলতার চূড়ায় পৌঁছালেও অতীত ভুলে যাননি রফিক হাসান। এখনও নিয়ম করে প্রতিদিন সকালে বিক্রয় প্রতিনিধির সাথে দোকানে দোকানে মার্কেট পরিদর্শন করেন তিনি। দোকানিরাও অনেক আপন করে কাছে টেনে নেন তাকে। এখন এই ব্যবসায়ীরাই যে তার পরিবার। এখন আসলে যে কোনো বিজনেসের জন্য রিলেশনশিপটা সবচেয়ে জরুরি। একজন ডিস্ট্রিবিউটরের জন্য যেমন কোম্পানির সঙ্গে রিলেশন রাখা জরুরি, একজন ডিস্ট্রিবিউটরের জন্য তার এমপ্লয়ীদের সঙ্গে রিলেশন রাখাটা জরুরি। তার যে নেটওয়ার্কের, তার যে এরিয়া, সেই এরিয়ার যত দোকানদার আছে তার দোকানদারই কিন্তু তার কাস্টমার। কারণ ডিস্ট্রিবিউটর কিন্তু আলটিমেট কনজিউমারের কাছে যায় না, ডিস্ট্রিবিউটর যায় শপকিপারদের কাছে, দোকানদারের। এই দোকানদারই হচ্ছে তার মূল কাস্টমার। 1996 সালে প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক, অরেঞ্জ ড্রিঙ্ক, কেচাপের মতো পণ্য নিয়ে ডিলার হিসেবে যাত্রা শুরু হয় খন্দকার মোহাম্মদ রফিক হাসান রাজেশের। 3 দশক পেরিয়ে যে সম্পর্ক এখনো অটল। তাসলিমা তিথি, জাগো নিউজ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।